সোনামণিরা কেমন আছো সবাই? নিশ্চয়ই প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। করোনা ভাইরাসের আক্রমণে আমরা আতঙ্কিত হব না। সবাই নিরাপদে থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো, সুরক্ষিত থাকবো। আমি চলে এসেছি তোমাদের প্রথম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। তোমাদের কাছে তোমাদের বইটি আছে? অবশ্যই আছে। তাহলে চলো আমরা বইটি খুলে ফেলি এবং আমরা গত ক্লাসে কি কি পড়েছিলাম সেগুলো একটু দেখে আসি। সোনামণিরা, তোমাদের মনে আছে আমরা কি কি পড়েছিলাম? হ্যাঁ, আমরা এই যে 11 নম্বর পৃষ্ঠায় কিছু ছবি দেখেছিলাম। দেখো এখানে কি আছে? অজ। অজ আসে, অজ আসে। অলি হাসে, অলি হাসে। অজ আসে, অলি হাসে। তোমরা আমার সাথে বলছো? সবাই বলছো তো? অজ আসে, অলি হাসে। খুব সুন্দর। আবার দেখো পরের ছবিতে, আম খাই, আতা চাই। আম খাই, আতা চাই। এই যে আমরা এই যে চারটি ছবি দেখেছি, চারটি ছবিতে কি করেছিলাম? চারটি ছবি থেকে গল্প বলেছিলাম। খুব সুন্দর ছোট্ট একটি গল্প, অজ এবং অলির গল্প। তোমরা নিশ্চয়ই বাসায় সবাই মিলে গল্পটি করেছো, সবাইকে শুনিয়েছো, নাকি নতুন কোনো গল্প তৈরি করেছো? স্কুল খুললে কিন্তু আমিও গল্পটি শুনতে চাইবো। আমরা তাহলে কি কি শিখেছি? অজ, অলি, আম, আতা। এই যে অজ, অলি, আম, আতা, এখানে চারটি ছবি আছে, অর্থাৎ চারটি যে শব্দ আছে, এই শব্দগুলো কোন কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে মনে আছে? চলো আমরা একটু দেখে নিই। এখানে দেখো অজ, অজ। অতে কি হয়? অতে অজ হয়। অতে কি হয়? অতে অজ হয়। এখানে দেখো এই যে অজ শব্দটি লেখা আছে, এখানে প্রথমে কোন স্বরবর্ণটি আছে? অ। আবার বলো, কোন স্বরবর্ণটি আছে? অ। তাহলে আমরা জানতে পারলাম যে অতে অজ হয়। তোমরা আমার সাথে বলো তো, অতে অজ। খুব সুন্দর। এবার দেখো এই যে আমরা অজ এবং অলি দুটি শব্দ পেয়েছি। এই শব্দ দুটো কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? হ্যাঁ, স্বরীয় দিয়ে শুরু হয়েছে। তোমরা বলো, অ। অতে অজ, অতে অলি। অতে অজ, অতে অলি। এই স্বরীয় লেখাটি লাল রং দিয়ে লেখা হয়েছে, তাই না? কেন? তোমাদের বোঝার জন্য, আমরা যাতে খুব তাড়াতাড়ি খুঁজে পেতে পারি কোথায় অ আছে। তাহলে দেখো, অজ আসে, অলি হাসে। তোমরা বলছো তো সবাই? আবার বলো তো, অজ আসে, অলি হাসে। অজ আসে, অলি হাসে। এ দেখো কি সুন্দর করে অলি হাসছে, তাই না? কাকে দেখে হাসছে? অজকে দেখে হাসছে। কেন হাসছে? অজ তোর বন্ধু, তাই না? হ্যাঁ, চলো আমরা এই ছবিটিতে যাই। আমরা একটু আগে বলেছি, তাই না? কি বলেছি? আম খাই। দেখো অজ গাছ থেকে আম পেড়ে খেতে চাইছে। তাহলে তোমরা আমার সাথে বলো, আম খাই। সবাই বলো, আম খাই, আম খাই। এই দেখো এখানে আম শব্দটি আছে এবং আমে প্রথমে যে বর্ণটি আছে, যে লাল রং দেয়া, এটি কি বর্ণ? স্বরবর্ণ কোনটি এটি? আ। ঠিক আছে, তাহলে বলো, আম খাই, আম খাই। আবার দেখো এখানে এই ছবিতে তো অজ আম খেতে চাইছে, আর এই ছবিতে কি অলি কি খেতে চাইছে? আতা। তাহলে তোমরা আমার সাথে সাথে বলো, আতা চাই, আতা চাই, আতা চাই। তাহলে আমরা আ দিয়ে দুটো পেলাম, আম এবং আতা। তোমরা আমার সাথে বলো, আতে আম, আতে আতা, আতে আম, আতে আতা। খুব সুন্দর। বাহ, তোমরা তো খুব ভালো মনে রেখেছো, সবাই কি সুন্দর করে বলতে পারছো। এই যে আমরা অ স্বরবর্ণ এবং আ স্বরবর্ণ দিয়ে
দুটো করে শব্দ পেলাম। একটি শব্দ হচ্ছে কি অজ, আরেকটি অলি, আর আদি কি পেয়েছি আম, আতা। তাহলে তোমরা বাসায় কি করেছো, একটু চিন্তা করেছো তাই না? এই যে অ দিয়ে, আ দিয়ে আর কি কি শব্দ হয়। আমরা গত ক্লাসে কিছু শব্দ দেখেছিলাম, চলো আমরা সেই শব্দগুলো একটিবার দেখে আসি। এখানে দেখো অ দিয়ে কয়েকটি শব্দ রয়েছে। অতে অজগর, তোমরা আমার সাথে বলতে পারো অতে অজগর, অতে অন্ন, অতে অনল এবং অতে অক্ষর। আবার বলো তো, অতে অজগর, অতে অন্ন, অতে অনল এবং অতে অক্ষর। এই যে শব্দগুলো কোন স্বরবর্ণ দিয়ে হয়েছে? অস্বরবর্ণ দিয়ে হয়েছে। কোথায় স্বরবর্ণ অ দেখাও তো আমাকে। এই যে এখানে লাল কালি দিয়ে লেখা আছে। অজগরের অ, অন্নের অ, অনলের অ এবং অক্ষরের অ। আমরা সবাই চিনতে পারি তাই না কোনটি স্বরবর্ণ অ? খুব সুন্দর। এবার আমরা স্বরিয়া দিয়ে অর্থাৎ আ দিয়ে আমরা কি কি শব্দ নতুন কিছু খুঁজে পেয়েছিলাম সেগুলো দেখি। আ দিয়ে কয়েকটি শব্দ আজান, আলু, আকাশ, আমরা। আজান, আলু, আকাশ, আমরা। এখানে আমরা যে শব্দগুলো পেয়েছি এই শব্দগুলো কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? আকাশ, অথবা দেখো আলু, আবার দেখো আমরা, আবার এখানে আছে আজান। এই যে শব্দগুলো আজান, আলু, আকাশ, আমরা, এগুলো একটি বর্ণ দিয়ে শুরু হয়েছে এবং বর্ণটি হচ্ছে আ। আ, আজান, আ, আলু, আ, আকাশ, আ, আমরা। তাহলে দেখো আমরা খুব সহজে খুঁজে পাই তাই না? এভাবে আমরা খুঁজে পেতে পারি আর নতুন কি কি শব্দ হতে পারে। ঠিক আছে, এবার আমরা স্বরীয় এবং স্বরেয়াকে পড়ব, বারবার করে পড়ব। তোমরা তাহলে তোমাদের বইতে চলে যাও, বইয়ের পৃষ্ঠা নম্বর 11-তে প্রত্যেকেই চলে যাও। পেয়েছো? খুব সুন্দর। এবার দেখো এই যে এখানে কি আছে, এখানে আছে অ। কি আছে এটি? অ। তোমরা এখন বইয়ে এই যে অ আছে, অ এর নিচে এইভাবে আঙুল রাখবে। ঠিক আছে, তাহলে সবাই শুরু করো এবং আমার সাথে সাথে সবাই পড়বে। বলো অ। সবাই পড়ো, একসাথে সবাই পড়ো, খুব জোরে পড়বে। ঠিক আছে, অ, যাতে সবাই শুনতে পায় যে তুমি লক্ষ্মী ছেলে মেয়ের মতো করে খুব জোরে জোরে পড়ছো। আমার সাথে বলো অ। অ, আঙ্গুল কিন্তু কোথায় থাকবে? বইয়ে এই যে অ এর ঠিক নিচে থাকবে। তাহলে তোমরা বলো আমার সাথে সাথে পড়ো যে অ। সবাই পড়ছো অ, আবার পড়ো অ। ঠিক এভাবে আমরা এখন এই বর্ণটিকে এখন পড়বো সবাই। ঠিক আছে, এটি কি বর্ণ, নাম কি বলো তো? স্বর আ। সবাই কি বলবো এটাকে? স্বর আ। এখন আমরা এই বর্ণটিকে পড়বো। বলো আ। আবার বলো, সবাই পড়ছি কিন্তু কিভাবে? আ। আরো জোরে পড়ো আ। খুব বারবার করে আমরা এই যে অ এবং আ বর্ণটি পড়বো। ঠিক আছে, এখন একসাথে পড়বো আমরা, সবাই একসাথে পড়ি। অ, আ, অ, আ। পড়তে খুব মজা লাগছে তাই না? আচ্ছা বলো তো, অ দিয়ে আমরা এই বইয়ে কোন দুটো শব্দ পেয়েছি? অতে অজ, অলি। বাহ। আতে আম, আতা। চলো আমরা এখন বোর্ডে চলে যাই। তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেখবে যে কিভাবে স্বরীয় স্বরে লেখা আছে সেটা দেখা যাবে। এই যে বইয়ের 11 নম্বর পৃষ্ঠায় তোমরা এটি পেয়ে যাচ্ছ। আমরা এখানে এর উপরে হাত ঘোরাবো। তোমরা বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে হাতটি ঘোরাতে পারবে। আমরা দেখো কিভাবে স্বর অ লিখতে হয় সেটা শিখবো। তোমরা তোমাদের বইয়ে চলে গেছো, বইয়ের 11 নম্বর পৃষ্ঠায় স্বরীয় পেয়েছো তাই না? এই যে ডট ডট গুলো আছে, ডট ডটের উপরে আমরা হাত ঘোরাবো। এখানে দেখো ছোট্ট একটি কালো বিন্দু দেয়া আছে, এখান থেকে আমরা শুরুটা করব। তারপর যেখানে তীর চিহ্ন আছে সেই বরাবর আমরা চলে যাব। তোমরা আমাকে দেখো আমি কিভাবে লিখছি
সেই অনুরূপ তোমরা তোমাদের খাতায় বা বইয়ে লিখে নিবে। এখানে দেখো আমি প্রথমে এখান থেকে একটি দাগ দিচ্ছি। হয়ে গেল, আমাদের প্রথম কাজটা তো শেষ হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় অংশে চলে যাই। আমরা ঠিক এইখান থেকে এই যে দাগ দিয়েছি ঠিক মাঝ বরাবর এইখান থেকে আমরা একটি গোল ছোট্ট একটি বৃত্তের মতন দেব, দেখেছো? তারপর আস্তে আস্তে নিচের দিকে নামবো, আস্তে আস্তে উপরের দিকে যাব। আমাদের খেয়াল রাখতে হবে এই যে আমরা যখন উপরের দিকে যাচ্ছি সেটি কিন্তু আমাদের যে মাত্রা সোজা দাগ সেটিকে স্পর্শ না করে। এবার আমরা এইখান থেকে আবার ঠিক এই যে এইখানে দেখো, এখানে একটা ছোট্ট বৃত্ত দেওয়া আছে, তোমাদের বইয়ে দেখো একটা কালো একটা ছোট গোল দাগ দেওয়া আছে, আছে না? হ্যাঁ, এখন সেই বরাবর আমরা একটু পেন্সিলটাকে রেখে নিচের দিকে নামাবো এবং এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠিয়ে মাত্রায় ছেড়ে দিব। এই দাগটি কিন্তু মাত্রাকে স্পর্শ করবে, তাই না? সবাই দাগটা দিয়েছো? খুব সুন্দর। আমরা এখানে দেখলাম যে কিভাবে কোত্থেকে আমরা শুরু করব এবং কোন কোন দিক দিয়ে যাব। আমরা ঠিক এভাবে আমাদের পরের ছবিটি অনুশীলন করব। প্রথমে তোমরা একটু দেখে নাও, তারপর অনুশীলন করবে। প্রথমে এখান থেকে আমি এই যে দেখো এখানে ডট, প্রথম ডটটা দেওয়া আছে, এখান থেকে আমি সোজা একটি দাগ দেব। এখান থেকে সোজা দাগ দিচ্ছি। এরপর ঠিক মাঝামাঝিতে এখান থেকে শুরু করব। এখান থেকে গোল করে উপরের দিকে নিচ্ছি, তারপর আবার নিচের দিকে গোল করে আনছি এবং আস্তে আস্তে উপরের দিকে নিয়ে গেলাম। এই যে এই অংশে ঠিক মাঝামাঝি একটু নিচের থেকে আমরা আরেকটি দাগ দেব নিচের দিকে, আর ঠিক এখান থেকে সোজা উপরের দিকে দাগটি চলে যাবে। আমাদের ডট ডটের উপর তো হাত ঘোরানো হয়ে গেল। আমরা চাইলে এটাকে বারবার অনুশীলন করে আমরা আমাদের খাতায় লিখতে পারবো না? অবশ্যই পারবো। চলো আমরা স্বর আতে চলে যাই। ঠিক এভাবে অনেকটা একই রকম স্বরেও যদি কেউ লিখতে পারে তাহলে স্বরিয়া খুব সহজেই লিখতে পারবে। আগে চল আমরা স্বরেও কিভাবে লিখতে হয় সেইটুকুন লিখে নিই, তারপর স্বরিয়াকে আমরা সম্পূর্ণভাবে পরিপূর্ণ করব। তাহলে প্রথমে দেখো এখানে একটি মাত্রা দিয়ে নিচ্ছি ডান দিক বরাবর। দেখো আমি কিন্তু সম্পূর্ণ দেইনি, দেখেছো? স্বরীয় লিখতে যতটুকুন লাগতো শুধু ততটুকুন মাত্রাটা দিয়েছি। এরপর এখান থেকে আমি গোল করে উপরের দিকে নিয়ে যাচ্ছি এবং আস্তে আস্তে নিচের দিকে এনে আবার উপরে নিয়ে গেলাম। এখানেও কিন্তু আমি কিন্তু মাত্রাকে স্পর্শ করিনি, করেছি? আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু মাত্রাকে স্পর্শ করব না। এরপর ঠিক এখান থেকে আমরা নিচের দিকে আসব। এই তো, এবার আস্তে আস্তে উপরের দিকে উঠে যাব। হয়ে তো গেল আমাদের স্বরীয়র মতো, তাই না? এখন আমরা স্বর আ কিভাবে লিখব? এই যে স্বরীয় মতো লিখে তার পাশেই দেখো ছোট্ট একটা দাগ দেব বাঁকা করে, দেখেছো? এখন এই ছোট দাগের পাশেই উপর থেকে আরেকটি দাগ নিয়ে আসবো। এইখানে দেখো একটি তীর চিহ্ন দেওয়া আছে, এই বরাবর নিচের দিকে নেমে যাবে এবং এখানে আমরা আরেকটি ছোট দাগ দিব, এটাকে বলে অর্ধমাত্রা। হ্যাঁ, আমরা স্বরীয় লিখতে যতটুকুন মাত্রা ততটুকুন দিয়েছি, এরপর আকার লিখছি এবং সাথে কি একটি ছোট অর্ধমাত্রা দিয়ে ফেললাম। আমাদের খুব সুন্দরভাবে এভাবে স্বরোয়া লেখা হয়ে যাবে। আমরা চলো পাশে এটিকে আবার একটু হাত ঘুরাই, পাশে আবার ডট ডট আছে সেখানে আবার হাত ঘুরিয়ে আসি। তোমরা আমাকে দেখবে এবং বারবার অনুশীলন করবে। বাঁ পাশ থেকে এভাবে সোজা করে একটি দাগ দিলাম, ঠিক মাঝ বরাবর এখান থেকে গোল করে উঠিয়ে উপর দিকে নিয়ে এই যে দেখো আস্তে আস্তে উপরে উঠিয়ে দিলাম। এইখানটায় আমি একটু বাঁকা করে নিচের দিকে নামাবো এবং এই দাগ থেকে আমরা আস্তে আস্তে উপরের দিকে একটি সোজা দাগ দিয়ে দেব যেটি মাত্রাকে স্পর্শ করবে।
এরপর আমরা কি করব, এরপর আমরা দেখো এখান থেকে আরেকটি দাগ দেব, উপর থেকে একটি দাগ দিয়ে নিচে নামিয়ে আনবো এবং এই যে দাগ দিলাম সেখানে পাশাপাশি একটি দাগ দিয়ে অর্ধমাত্রা দিব। হয়ে গেল আমাদের স্বর আ। বাহ, তোমরা খুব সহজে এটি পারবে, তাই না? অবশ্যই পারবে, অনুশীলন করলে সবকিছু খুব সুন্দরভাবে পারা যায়। তাহলে আমরা এখন স্বর অ এবং স্বর আ এই দুটি লিখতে শিখে গেছি। তোমরা অবশ্যই কিন্তু বাসায় এগুলো বারবার অনুশীলন করবে। সোনামণিরা, তাহলে চলো বোর্ডে চলে যাই। বোর্ডে খুব বড় করে আমরা স্বর অ এবং স্বর আ লেখাটি দেখব এবং এটি আমরা আমাদের খাতায় অনুশীলন করব। তোমরাও তোমাদের খাতা, পেন্সিল, কলম নিয়ে তৈরি হয়ে যাও। আমরা প্রথমে একটি দাগ দিয়ে নেব, বাঁ দিক থেকে ডান দিকে একটি দাগ দিয়ে নেব। এই যে দাগটি দিলাম এটি মাঝ বরাবর আমি স্বর অ লেখাটি শুরু করব। আমরা যে দাগটি দিলাম এটি কি বলতো? এটি হচ্ছে মাত্রা। এখন আমরা ঠিক মাঝ বরাবর অ লিখব। দেখো এখানে এই দাগটি কিন্তু মাত্রাকে স্পর্শ করেনি, তাই না? এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং এই যে দেখো, এই যে এখান থেকে আমি একটি নিচের দিকে নামিয়ে দিব, আস্তে আস্তে উপরের দিকে ওঠাবো। এই যে দেখো আমি যে নিচের দিকে যখন নামাচ্ছি, এটি কিন্তু এই যে অ এর যে এই গোল দাগটি দিয়েছি তা ঠিক নিচে চলে এসেছে, তাই না? হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, আমাদের এভাবে অ লিখতে হবে। এবার আমরা আ লেখায় চলে যাই। আ লেখা কিভাবে? খুব সোজা, তাই না? প্রথমে তো অ লিখতে হবে, অ লিখে তারপরে আমরা একটু দাগ টাগ দিয়ে আ লিখে ফেলবো। চলো আমরা আ লিখি। সর্বপ্রথমে আমরা মাত্রাটি দিয়ে নিব। মাত্রা আমাদের দেয়া হয়ে গেল। মাত্রার ঠিক মাঝামাঝিতে আমরা আ লেখা শুরু করব। এখানে দেখো, এখানে আমার এই যে দাগটি কিন্তু মাত্রাকে স্পর্শ করেনি। এবার এখান থেকে নিচের দিকে নেমে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে, দেখেছো? হ্যাঁ, এবং এইখান থেকে আমরা আরেকটি ছোট দাগ দেব, আর এইখান থেকে একটি লম্বা দাগ দেব, তারপর এখানে একটি ছোট দাগ দেব, এটাকে বলে অর্ধমাত্রা। আমাদের এভাবে অ এবং আ হয়ে গেল। আমরা এভাবে কিন্তু অ আ বারবার খাতায় অনুশীলন করতে পারি, তাই না? অবশ্যই করব, না হলে তো লেখা সুন্দর হবে না। চলো আমরা আজকে আমাদের বইয়ে চলে যাই। সেখানে আমরা কি করব? সেখান থেকে আমরা আজকে আমাদের বাড়ির কাজটা নিয়ে নেব। বাড়ির কাজ নেওয়ার আগে আমাদের কি করতে হবে? আজ আমরা ক্লাসে কি কি করেছি একটু মনে করতে হবে তো, তাই না? তাহলে বলো তো আমরা কি শিখলাম আজকে? আমরা আজকে স্বরবর্ণ দুটো শিখেছি, স্বর অ এবং স্বর আ। এই যে অ আ দিয়ে কি কি শব্দ হয় বইয়ে দেখেছি? অতে অজ, অতে অলি, আতে আম, আতে আতা। এবং আমরা কি করেছি? অজ আসে, অলি হাসে, আম খায়, আতা চাই, তাই না? আমাদের সবাই এখন স্বরবর্ণ দুটোকে খুব ভালো করে চিনি এবং বলতে পারি, পড়তেও পারি, এবং আজকে আমরা লেখাও শিখেছি। হ্যাঁ, এটাই তোমাদের আজকের বাড়ির কাজ। তোমরা আজকে বাড়িতে বসে দেখো, এই যে বইয়ের 11 নম্বর পৃষ্ঠায় অ লেখা আছে, তোমরা আজকে হাত ঘুরিয়েছো, ঠিক তার নিচে দুটো খালি ঘর আছে। এই খালি ঘর দুটিতে খুব শুদ্ধভাবে সুন্দর করে স্বর অটি লিখে ফেলবে। এভাবে দেখো, স্বর আ এর নিচে দুটো কি আছে? খালি ঘর আছে। এই খালি ঘর দুটিতে তোমরা সুন্দর করে আ লিখে ফেলবে, ঠিক আছে? এবং তোমাদের যে খাতা আছে, বাসায় যে খাতা আছে, সেই খাতায় পেন্সিল বা কলম দিয়ে বারবার করে অ এবং আ বর্ণ দুটো লিখবে। তোমাদের আজকে এই পর্যন্তই ছিল ক্লাস। সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। একদম বাসার বাহিরে যাবে না, খুব প্রয়োজন না হলে। বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করে যাবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, করোনা ভাইরাসের কারণে
এখন স্কুল বন্ধ আছে, আপনাদের শিশুরা নিয়মিতভাবে স্কুলে যেতে পারছে না, বাইরে খেলাধুলা করতে যেতে পারছে না, আপনারা তাদেরকে বাসায় যত্ন নেবেন, তাদের লেখাপড়ায় যাতে মনোযোগ থাকে, তারা যাতে ছবি আঁকতে ভালোবাসে, ছবি নিয়ে গল্প বলতে পারে, বিভিন্ন আনন্দদায়ক কাজে তাদের ব্যস্ত রাখুন এবং অবশ্যই লেখাপড়ায় আপনারা তাদের সহযোগিতা করবেন। নিয়মিতভাবে ক্লাস দেখাবেন। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ সবাইকে।